এই জন্য ভাইয়েরা অনুরোধের ভাষায় বলি, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম মাতা পিতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, পিতা মাতার খেদমত করতে হবে, পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে হবে, আকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্রভাবে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। আজকে সন্তানেরা মা বাবাকে দাম দিতে চায় না, মা বাবাকে অবহেলা করে। হে যুবক, ভালো করে শোনো, একটা মা কত কষ্ট করে তুমি কি ভুলে গেছো? একটা মা সন্তান পেটে নিয়ে 3-4 মাস সন্তান যখন পেটে থাকে, মা খাইতে পারে না, মার বমি বমি হয়, মার খাবারের রুচি নষ্ট হয়ে যায়। 6-7 মাস যখন আস্তে আস্তে সন্তানটা পেটের ভিতরে বড় হয়, নাড়াচাড়া করে, সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায় 7-8 মাসের মধ্যে, আমার ভাইয়েরা, এই মায়ের কলিজার সাথে সন্তানের দুইটা পা আল্লাহ তাআলা সেট করে দেয়। আপনি আমি যে মায়ের গর্ভে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি, মাত্র কয় ইঞ্চি? এই 10 ইঞ্চি জায়গার মধ্যে আপনি আমি ছিলাম। আমার ভাইয়েরা, মায়ের গর্ভে থাকা অবস্থায় যে সন্তানটা পেটের ভিতরে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের পেটে থাকা অবস্থায় 4500 বার পেটে লাথি মারে। আমার ভাইয়েরা, মার পেটটা যখন 9-10 মাসে বড় হয়ে যায়, তরমুজের মতো বিশাল বড় হয় পেট। একটা মানুষের ভিতরে আর একটা জীবন্ত মানুষ, মার পেটটা চিনচিন করে ব্যথা করে, মা ঘুমাইতে পারে না। সারা রাত জায়গা মা দেয়ালে পিঠটা লাগায় কাটাইয়া দেয়, যে মা পেটের ভিতরে সন্তান নিয়া রাতের বেলায় ঘুমাইতে পারে না। আমার ভাইয়েরা, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারির সময় যখন হয়ে আসে, গভীর নিচিতে মা বাবার দুটো পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে বলে, বিবি এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী আমার বড় ভয় করে, আমি বাবার বাড়িতে কাল চলে যাব। ও স্বামী, কত মহিলা সন্তান জন্ম থেকে মারা যায়, আমি যদি মারা যায় আপনি আমাকে মাফ করে দেন। ও স্বামী, সংসারের চাবি বুঝায় না, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল তুমি মাফ করে দে। এই কথা বলে মা দাই মারা ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, প্রসবের যাতনায় মায়ের যে কত কষ্ট হয়, মায়ের যে কি যে ব্যথা লাগে, মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। আমার মায়ের মা কান্নাকাটি করে, মা ছটফট করে। যে মা সন্তান ডেলিভারি করতে গিয়ে মারা যায়, ওই মাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করে। আমার ভাইরা, রাসূলের কাছে এক সাহাবী যায়, বলে, হুজুর আমার সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? বলে, তোমার মা। আবার জিজ্ঞাসা করে, হুজুর আমার সবচাইতে বেশি হক পাওয়ার অধিকার কার? বলে, তোমার মা। আবার জিজ্ঞাসা করে আমার রাসূল, বলে, উম্মুকা, তোমার মা। চতুর্থবার বলে, আবুকা, তোমার বাবা। 3 বার মায়ের সম্মান মর্যাদা কেন বেড়ে গেল? অনেক পুরুষ আফসোস করে বলে, হুজুর মায়ের সম্মান 3 বার আর বাবার সম্মান মর্যাদা 1 বার কেন? আপনারা তো 3টা কারণ বিষয়টা জানেন না। কেন কেন বলেন? বলবো। 1 নাম্বার হলো, মা সন্তান গর্ভ ধারণ করে, বাবা করে না। আল্লাহু আকবার। এই জন্য মায়ের সম্মান মর্যাদা বেশি। নাকি বাবা 5 মাস রাখে, মাও 5 মাস রাখে, এরকম সমান অধিকারের সিস্টেম আসে? কথা কয় না কেন? এই যে যারা নারী পুরুষের সমান অধিকারের স্লোগান, আরে বোকা, পুরুষের চাইতে নারীর সম্মান মর্যাদা অনেক বেশি। কিন্তু পুরুষেরা হলো নারীর অভিভাবক, নারীকে কন্ট্রোল করার সুইচ পুরুষের হাতে থাকবে। আজকে আমরা নারীকে কন্ট্রোল করতে পারি না দেখে তোমরা ঘর জামা। কথা কয় না। নারীর সম্মান মর্যাদা অনেক বেশি, অনেক উঁচুতে।
কথাকে বুঝাইতে পারলাম? নারী পুরুষের সমান অধিকারে যারা স্লোগান দেয়, বলেন তো কিয়ামত পর্যন্ত কখনো হবে? এ ভাই হবে? বলেন, এই স্লোগান যারা দেয় আল্লাহ যেন ওদের হেদায়েত দান করে। রাগ করছেন? ওই এক নেতা নারী অধিকারের আন্দোলন করে, দেখবেন মহিলা পুরুষ সবাই স্লোগান দিয়ে, পুরুষও বলে নারীর সমান অধিকার চাই। আছে না? রাগ করছেন? লোকটার খুব রাগ বুঝছেন? তো অসুস্থ হয়ে গেছে, হঠাৎ ডাক্তার বলে, ভাই আগামীকাল সকালবেলা ভোরে যে পেশাব করবেন ওটা নিয়ে আসবেন, প্রসাবটা নিয়ে আসবেন। তো বেচারা পেশাব করছে, ওইটা রেখে দিচ্ছে। তো বিবি ওই বাড়ি ঘর ঝাড় দিতে যায়, ওটা পড়ে গেছে। চিন্তা করে অবস্থা যে এর যে রাগ, যদি জিনিসটা খুঁজে না পায় তো অবস্থা খারাপ। তো নিজে ওই কাম করে রেখে দিচ্ছে। কথা বুঝছেন নাকি? এইবার ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা করিয়া একবার চেয়ারের দিকে তাকায়, আর একবার রিপোর্টের দিকে তাকায়। তখন ডাক্তারকে বলতেছে, ভাই খুব কি বড় ধরেন রোগ, আমি কি আর বাঁচবো না? কয় না, আমি চিন্তা করি জিনিস ঢুকলো কেমন। বলে, ভাই কি? কয় না, আমি তো রিপোর্টের সাথে আর আপনার চেয়ারের সাথে তো যায় না। কই ঘটনা কি খুলে বলে। কয় ভাই রিপোর্টে তো আসছে আপনার 9 মাস। কথা বোঝেন না? এইবার লোকটা বাড়িতে যায়, সেই কান্নাকাটি। বউকে বলে, বউ রে তুমি তো গর্ভবতী, আমারও নাকি 9 মাস, এটা কেমনে? স্বামী টেনশন করতেছে, বিবি তখন হাসতে হাসতে বলতেছে, আরে বোকা স্বামী, তুমি পেশাব করে রেখে দিছিলে, ওটা ঝাড় দিতে পড়ে গেছে। তোমার যে মেজাজ, যদি পেশাব না পাও আমার তো পিটাইতা, ওই জন্য ওই কাম আমি করে রাখছি। ও 9 মাস তোমার না, ওই 9 মাস আমার। কথাকে বুঝতে পারছেন? এই জন্য ভাইয়েরা, নারী পুরুষের সমান অধিকার কখনো হবে না। কথা ঠিক কিনা? হবে নাকি ভাই? তাহলে 1 নাম্বার, মায়ের মর্যাদা বৃদ্ধি হওয়ার পিছনে কারণ, মা পেটে সন্তান ধারণ করে, বাবা করে না। 2 নাম্বার, সন্তান ডেলিভারির যে কষ্ট, যে ব্যথা, এটা মা সহ্য করে, বাবা কষ্ট পায়। কথা কয় না? 3 নাম্বার, মা সন্তানকে দুধ পান করায়, বাবা করায় না। এই 3টি কারণে মায়ের সম্মান মর্যাদা বেশি করেছেন কি? আরো জোরে বলেন কে? নাকি ব্যস্ততার কারণে? বউ যখন ব্যস্ত থাকে আপনি মাঝে মাঝে বাচ্চাকে দুধ খাওয়ান নাকি? এই জন্য ভাইয়ের আমার, বাবা হিসেবে আপনারা মন খারাপ করবেন না, বাবারও অবদান কম নয়। কোনো অংশে একটা সন্তানকে লালন পালন ক্ষেত্রে বাবার অবদান কোনো অংশে কম নয়। কথা ঠিক কিনা? মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়, মাঠে ঘাটে কাজ কইরা, ব্যবসা বাণিজ্য চাকরি কইরা বাবার সারা জীবনের ইনকাম সন্তানদের জন্য দিয়ে যায়, নাকি কবরে দিয়ে পেকে নিয়ে যায় বাবা? আর সেই বাবার লাশ দুনিয়াতে রেখে সন্তানেরা ঝামেলা কর, আগে সম্পত্তি ভাগ কর, তারপরে বাবার লাশটা কবরে ঢুকাও। তাহলে বাবা এত সম্পদ করে কি করলো? মরার পরে বাবার লাশটা 2-3 দিন জমিনের ভিতরে পড়ে থাকে। এমন ঘটনা বাংলাদেশে ঘটতেছে কিনা? জোরে বলেন, ঘটতেছে কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। একটা মা সন্তান জন্ম দিতে গিয়ে প্রসবের যাতনায় শব্দ করে, কত কান্নাকাটি করে, মায়ের যন্ত্রণার কথা দুনিয়ার কেউ বুঝবে না। এক সাহাবী কাঁধে করে মাকে নিয়ে হজ করতেছে, খানায় কাবা তওয়াফ করে। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। আমার নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমার কিসমতে তো মা বাবার খেদমত করার সুযোগ হয় নাই। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে মাথায় করে হজ করাইতেছি, খানায় কাবা তওয়াফ করাইতেছি, আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করাও, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় ডেলিভারির ব্যথায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য বিশ্ব নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা।
তোমার পিতা মাতাই তোমার বেগেস, তোমার পিতা মাতাই তোমার দোজক। যে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে ভালোবাসার নজরে তাকাইলে আমল নামায় কবুল হজের সব লিখে দেয় কি? সাহাবী ডেকে বলে হুজুর আমরা যদি বারবার শতবার তাকাই, আমার রাসূল বলে যতবার তাকাইবা ততবার আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দিবে। যুবক রে, আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে নাও পারে। মনে রাখবা দুনিয়ার সন্তানদের জন্য সবচাইতে বড় পীর হলো মা বাবা। পিতা মাতা দোয়া করলে ভাগ্যকে পরিবর্তন করে দিবেন তিনি কে? এজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যুবক রে, মা বাবার মনে কষ্ট দিও না। মনে রাখবা তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও, তুমি তোমার মা বাবার সাথে যেমন ব্যবহার করবা তোমার সন্তান ঠিক তোমার সাথে তেমন ব্যবহার করবে। শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার আয়োজন, তেহেরি নিহেরি বিরিয়ানি ভুনা গোস রস অনেক দামি খাবার খাওয়ার পরে একটা ভাঙ্গা প্লেটে একটু খাবার দিয়া ছোট্ট ছেলেটাকে বলে বাবা এই খাবারটা তোর দাদুকে দিয়ে আয়। ছেলেটা ডেকে বলে বাবা আমরা এত ভালো খাইলাম, দাদার জন্য কেন এত খাবার? কারণটা কি? ডেকে বলে তোর দাদার বয়স হয়ে গেছে, এখনকার বাচ্চারা তো কম্পিউটার। কথা কম না কেন? ডেকে বলে বাবা বৃদ্ধ মানুষকে বুঝি এমন খাবার খাইতে দেয়? বলে হ্যাঁ, কোনো সমস্যা নেই, তোর দাদাকে দিয়ে। ডেকে বলে বাবা এই প্লেটটা আমি যত্ন করে রাখবো, দাদার মতো তোমার যখন বয়স হবে এই প্লেটে করে আমিও তোমাকে খাইতে দেব। বাবার জ্ঞানের দরজায় ধাক্কা লাগছে, প্লেটটা ফেলে দিয়ে ডেকে বলে বাবা কলেজ ইউনিভার্সিটিতে যা শিখতে পারি নাই তোর কাছে তাই শিখলাম। এই কথা বলে বাবাকে নিচে রুমে ফেলায় রাখছিল, সেখান থেকে নিয়ে চলে গেল। বাবাকে গোসল করায় দেয়, শরীরে তেল মালিশ করে দেয়, জামা কাপড় পরায় দেয়, সুন্দর করে আদর যত্ন করতে লাগলো। মিনি ডেকে বলে স্বামী গ এত আদর যত্ন কেন করো? কারণটা কি? ডেকে বলে আজ থেকে আমরা চা খাবো বাবা তাই খাবে, আমরা যা করবো বাবা তাই করবে। আমাদের চাইতে আজ থেকে সংসারে অগ্রাধিকার বেশি আমার বাবার। বেশি বাড়াবাড়ি করলে 1 2 3 পাঠায় দিব বাপের বাড়ি। একটু পুরুষ হন, পুরুষ হন। দোয়া করি, অনেক রাত হয়েছে। এ যুবকে শোনো, বিয়ে কইরা মা বাবাকে ভুলে যাস না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কথা কম, বেঈমানি করিস না। শ্বশুর বাড়ির থেকে একটা পালসার ডিসকভার যদি পাশা তোলে দেয়, পাশা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেখায় আম্মা, শাশুড়ি কয় জামাইকে একটা পাইছি। বাপরে বাপ, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্ডা মুখস্থ। শ্বশুরের দেখাল আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয় জামাই পাইছি, মারাত্মক জাম। আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। কথা কয়। বিয়ের পরে এক পালসার ডিসকভার পাইয়া শ্বশুর শাশুড়ি হয় আব্বা আম্মা, মা মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি। তোর কপালত লাত্তির গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে ভুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কপাল ভরা এক পালসার ডিসকভার পায়ে পাগলা হয়ে গেল। হ্যাঁ যুবক, তুমি কি ভুলে গেছো এই 22 বছর 25 বছর তোরে লালন পালন করতে গিয়ে পিতা মাতা তোর পিছনে এরকম 5টা 10টা পালসারের টাকা খরচ করছে? এ বেঈমান, স্বার্থপর। ভুলে গেলি, অতীত ভুলে গেলি। যখন ছোটবেলায় অসুস্থ হইয়া চিকিৎসা করে ভালো হয় না, যশোরে নিয়ে যায়, যশোরে ডাক্তার রোগ সারাইতে পারে না, ঢাকায় নিয়ে যায়, ঢাকায় যায় সুস্থ হইলি না, বিদেশে নিয়ে যায়। ওই বেঈমান, সব ভুলে গেলি। স্বার্থপর। কি কথা কম না কে? আর শ্বশুর বাড়ি একটু যৌতুকের টাকার লোভে তুই পাগল হয়ে গেলি, আর মা বাবার এতদিনের অবদান সব নষ্ট হয়ে গেল। মনে রাখবা, তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা ঠিক তোমার সন্তানও হুবহু ওই কায়দায় তোরে ফেরত দেবে। অপেক্ষা কর 2 দিন আগে আর পরে। কথা বলো। এই জন্য আসল পিতা মাতার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতা বয়স হয়ে গেছে, তারা একটু চিল্লে পাল্লা কথায় শিশুর মতো আচরণ করে, ওদের সাথে শিশুর মতো মিশা লাগবে। ধমক দিয়ে বলেন আব্বা চুপ করেন তো, মা চুপ করেন তো, বইলেন না, বইলেন না।
কথা কয় না। ছোটবেলা একটা বল, আব্বা এটা কি কয়, বল এটা কি, বল এটাই বল। 100 বার বাবা বলেছে এটা বল, কোনোবার বিরক্ত হয়ে বলেন এ পিচ্ছি, আর একবার যদি জিজ্ঞাসা করি সেটা বল, তোরে বলের মতো লাঠি মারবো, বলেছে? বলেনি। আর বাবা যদি বলে বাবা এটা কি, এটা কি, আপনি মুরব্বী মানুষ, কে বোঝা লাগবে? যা বাড়িতে নিয়ে এসে সব বলা লাগবে, চুপ করে থাকেন তো, মুরব্বীর মতো থাকেন। কপাল তোর পুড়ছে, তোর কপাল পুড়ে গেছে রে যুবক, তোর কপালটা পুড়ছে। খবরদার এরকম ব্যবহার করা যাবে। তার একটু অসুস্থ, টাকা চাই, বাবা একটু টাকা দিয়ে ডাক্তার দেখাও। মরণের রোগ আপনার, আপনার পিছনে টাকা খরচ করতে করতে জীবনটাই চলে গেল। বলিস না, কপাল পুড়বে, তোর কপাল পুড়বে। পিতামাতার দোয়া নেও, বরদোয়া নিও না। পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোন, এদের জন্য সম্পদ খরচ করলে কমে না বাড়ে? হাদিস শরীফের ভিতরে আসছে যে পিতামাতা রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করে, আল্লাহ তাদের সম্পদ বাড়ায়া দেয়, এমনকি হায়াত বৃদ্ধি পায়। যার বউ তার মা বাবা এবং তার স্বামীর এদিকের করে, স্বামীর ভাই বোনের জন্য খরচ করতে যায় না, আপনার বউ চাই আপনি গরিব হন। কথা বলেন। কারণ সম্পদ পিতামাতা ভাই বোনের জন্য খরচ করলে কমবে না বাড়বে? ভাই কষ্ট হচ্ছে না? বোঝেন নাই? বউ নাই বাড়িতে, এরা হলো ভবিষ্যৎ চিন্তাবিদ। তোমার মা বাবার আরো সন্তান আছে, তোমার কেন এত পিতা মাতার জন্য খরচ করা লাগবে? থামো, একটু কম করো, অন্য ভাইরা করুক। আমাদের বাচ্চা কাচ্চা হবে, বোঝো না? আজকে 2 জন আছি, কয়েকদিন পরে আমাদের পেট থেকে সন্তান আসবে, তাদের ভবিষ্যৎ করা লাগবে না? তুমি কেন তোমার বাবার জন্য খরচ করবা? তার কি আর সন্তান নেয়? সব দায়িত্ব কি তোমার? এই কথা শুনে মফিজ কয় ঠিকই তো, বউ তো ভালোই কয়, কিন্তু পাগল, একটু ব্যালেন্স করে চলা লাগবে। বিবি যা বলবে গাধার মতো খালি শুনবি, আর ঠিক তলে তলে মা বাবার জন্য যা যা খরচ ঠিকই করবি, ভাই বোনের জন্য যা খরচ সব ঠিক করবি, খরচ বন্ধ থাকবি না, চালু থাকবি। কিন্তু ফাও বইয়ের কথাটা শোনা, এটা খালি বাড়তি বোনাস। ওই ওর কথা চালু রাখবি, আপনি আপনার কাজ চালু রাখবেন। বইয়ের কথা যেন মা বাবার খরচ বন্ধ না হয়। পরে বউ একদিন রাগ করে করি, এত তোমার যে বুঝাই, এত যে বুঝে কানত কথা ঢোকে না। একটা বলদের সংসার করতেছি, বইয়ের কাছে বলদ হওয়া, বোকা হওয়া, এটা খুবই ভালো। বোকা শোকা সাজবেন, আপনি যে কত বড় শিয়ানা আপনি তো জানেন, কিন্তু বউ বুঝে বাদ দেওয়া যাবে না যে আমি শিয়ানা চালাক, এটা বুঝেন। মা বাবা তোমার চাইলে, ভাই বোন তোমার চাইলে কি যে ভাই বাড়ির পকেটে হাত দিয়ে দে, তোমার কথা মনে থাকে না, আমি চেষ্টা করবো। শেষ এই পর্যন্ত ও সান্ত্বনা দেওয়া লাগবে, বুঝলেন? ও বুঝে লাগবে যে আমি একটা দুনিয়ার সবচাইতে বোকা, কিন্তু আমি যে মা বাবার জন্য কেন খরচ করি, তাদেরকে কেন খাওয়াই, কার খুশির জন্য, কার দোয়া নেওয়ার জন্য? মা বাবা, পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি। আরে আল্লাহর খুশির সাথে পিতা মাতার খুশি জড়িত, তাহলে মা বাবাকে খুশি করে আসমানের মালিক আল্লাহকে খুশি করতে চান না? পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। পিতা মাতার দোয়াও যেমন কবুল, বরদোয়া তেমন কবুল। এই জন্য আসুন, পিতা মাতার দোয়া নিয়ে যদি চলতে পারে, রিক্সা চালক, ভ্যান চালক থেকে কোটিপতি বানানোর মালিক কে? আর পিতা মাতা বরদোয়া দিলে 10 তলা থেকে নামায় রাস্তার ভিক্ষুক বানাইতে পারে কে? এই জন্য পিতা মাতার দোয়া নিয়ে তাদের সুসন্তান হয়ে তাদের খেদমত করে মৃত্যু পর্যন্ত তাদের পাশে থেকে সেবা করতে কারা কারা যে হাত তুলে দেখেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে এইবার বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর।
দেখে বলেন, হে আমার বাস্য, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে হয়, আকাশে হয়, কিংবা মাটির নিচে হয়, আল্লাহ তাআলা এইটাও তোমার আমল নামায় হাজির করবে। আল্লাহ সূক্ষ্মদর্শী, তিনি সব বিষয়ে খবর রাখেন। বলেন আল্লাহু আকবার। সন্তানকে বুঝাইতেছে, বাবা দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে বনে জঙ্গলে যেখানে যা করো সবকিছু দেখতেছেন কে? তুমি যদি ভালো করো ওইটাও আমল নামায় হাজির করবে আল্লাহ, মন্দ করো ওইটাও আমল নামায় হাজির করবে। সন্তানকে বুঝাইতেছে সরিষার দানার পরিমাণও ভালো মন্দ যা করো সেইটাও আল্লাহ আমল নামায় তুলে রাখবে, বিদায় তুমি সাবধান। আল্লাহু আকবার বলেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে, আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। কথা কর না কেন? আজকে সমাজে যা যা চলতেছে সব আল্লাহ দেখে কিনা? এই যে সিরাজগঞ্জের একজন শিক্ষক না অস্ত্রের ব্যবসায়ী, যার হাত থেকে অশ্লীলতার হাত থেকে ছাত্র ছাত্রী রক্ষা পায় না, শিক্ষক পিস্তল নিয়ে ক্লাস করতে যায়, বাচ্চাদেরকে হুমকি দেখায়। কথা বলে না, শিক্ষকের হাতে অস্ত্র শোভা পায় না, শোভা পায় হলো কলম। কথা কয় না কেন? এরকম শিক্ষক আছে না?